ওকে, তো এখন হচ্ছে আমরা এই যে এসএলআর টেবিল অনুযায়ী এই যে এইটার শিফট কনফ্লিক্টটা আমরা ঠিক করব, আর হচ্ছে একটা এক্সাম্পল ইনপুট নিয়ে আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখব। ওকে, তো সবার এখানে আমরা যে এটা ক্রিয়েট করলাম ওইটা হচ্ছে এখানে নিয়ে আসছি আমাদের যে ফার্স্ট অ্যান্ড ফলো টেবিল, আর এটা হচ্ছে আমাদের যেটা গ্রামার ছিল। ওকে, তো এখন আমরা হচ্ছে যেখানে যেখানে রিডিউস দেখতে পাচ্ছি যে R2, তো R2 হচ্ছে আমার কোনটা, R2 হচ্ছে আমাদের তে কনভার্জ করছে, ঠিক আছে? তাহলে এর জন্য আমার যেসব ফলো আছে আমরা শুধু ওই সব ঘরগুলোতে আমাদের R2 রাখবো, ঠিক আছে? অন্যগুলোতে আমরা রাখবো না। তো আমার এখানে কি কি আছে, $সাইন প্লাস আর রাইট প্যারেন্থেসিস। ওকে, $সাইন, সরি এটা কি, $সাইন রাইট প্যারেন্থেসিস, আর হচ্ছে আরেকটা কি ছিল, প্লাস। ওকে, এটা হচ্ছে প্লাস। এখন বাদ বাকি R2গুলোকে আমরা কি করব, বাদ বাকি R2গুলোকে আমরা হচ্ছে কেটে দেব, এই তিনটা বাদ। ওকে, দেন এখন আমরা আসি হচ্ছে R5, অ্যান্ড R5 কোনটা, R5 হচ্ছে এই যে এফ এ যাচ্ছে। তাহলে এফ এর জন্য আমাদের এইটা, এফ এর জন্য আমাদের কোনটা, এই যে মাল্টিপ্লিকেশন প্লাস $সাইন। ওকে, ওকে, R5 মাল্টিপ্লিকেশন প্লাস $সাইন আর সেকেন্ড, বাদবাকিগুলো আমরা হচ্ছে কেটে দেবো। ওকে, দেন R4 আমাদের হচ্ছে টিতে, তো টি এর জন্য কি, টি এর জন্য আবার সেম 4টা। ওকে, টি এর জন্য আমাদের সেম 4টা, বাদবাকিগুলো আমরা হচ্ছে ডিলিট করে দেবো। ওকে, দেন R1 আমাদের কোনটা, R1 হচ্ছে ইতে যাচ্ছে, এর জন্য 3টা। ওকে, এর 3টা কি কি, এর 3টা হচ্ছে প্লাস আর লাস্টের 2টা, প্লাস আর লাস্টের 2টা আমরা শিফটকে রেখে দিব। R3 হচ্ছে টি এর জন্য তো হচ্ছে 4টা। ওকে, আর R6 এফ এর জন্য 4টা। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে একটা এক্সাম্পল নিব, এক্সাম্পল একটা ইনপুট নিব, এক্সাম্পল একটা ইনপুট নিয়ে আমরা ওইখান থেকে একটা টেবিল ক্রিয়েট করব। ওকে, তো এখানে যদি আমরা একটা এক্সাম্পল, ওকে, তো এইখানে হচ্ছে আমরা একটা ইনপুট নিই, তো ধরলাম আমাদের ইনপুট হচ্ছে আইডি ইন্টু আইডি। তো এটার জন্য টেবিল ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে নাম দেব হচ্ছে স্ট্যাক, দেন সিম্বল, দেন ইনপুট, দেন হচ্ছে অ্যাকশন। ওকে, তো আমরা হচ্ছে শুরু করব 0 থেকে, দেন আমাদের সিম্বলে হচ্ছে একটা $সাইন থাকবে, দেন আমাদের ইনপুট যেটা আছে এই ইনপুটটাকে হচ্ছে আমরা লিখবো না, আমরা হচ্ছে কপি করে নিয়ে আসবো। ওকে, ওকে, আচ্ছা, এখন হচ্ছে অ্যাকশনটা আমরা কিভাবে করব, আমাদের যে স্ট্যাক আছে স্ট্যাক 0, দেন আমরা 0-তে যাব। 0-তে যাওয়ার পর আমাদের ইনপুটের প্রথমে কি আছে, আইডি, তো 0 থেকে আমি আইডিতে গেলাম, আইডিতে আমি যে দেখছি কি S3। ওকে, তাহলে আমার হবে হচ্ছে S3, এখানে আমি লিখলাম হচ্ছে S3। তো যখন আমি হচ্ছে শিফট করব, তখন শিফট করার সময় আমি হচ্ছে এখানে 3টাকে অ্যাড করব। দেন আমরা কিভাবে করলাম, আমরা গেলাম হচ্ছে 0 থেকে আইডিতে, দেন এখান থেকে পেলাম হচ্ছে 3, দেন এই 3 আমরা হচ্ছে এখানে অ্যাড করলাম। ওকে, দেন এই 3 অ্যাড হওয়ার পর আমাদের এখানে আসলো হচ্ছে এই যে আইডি চলে আসলো, দেন এইখানে আইডি $সাইন। ওকে, ডান। দেন আমরা কোথায় যাব, আমরা দেন এই যে আমাদের স্ট্যাকের যে 3 আছে
এই 3-তে যে আমরা দেখব যে তা আমাদের যে মাল্টিপ্লিকেশন আছে তার জন্য আমাদের কাজ কি। তো 3-তে আমাদের মাল্টিপ্লিকেশনের কাজ হচ্ছে R5। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে এখানে লিখব R5। R5টা কি? R5 হচ্ছে আমাদের এই যে এটা, এখান থেকে আমরা এটা কপি করব। ওকে, এটা হচ্ছে আমাদের R5। তাহলে F হচ্ছে আইডিতে যাবে। তাহলে এটা যদি আমার রিডিউস হয় আইডিতে, এফ থেকে আইডিতে, তখন রিডিউস হওয়ার পর আমার কয়টা ভেরিয়েবল রিডিউস হয়েছে? একটা। তাহলে এখান থেকে আমার বাদও যাবে হচ্ছে একটা, তো আমার এখানে 0 আসলো। এখন 0 আসার পর যখন আমার রিডিউসড হবে, তো এখানে লিখে রাখি, রিডিউসড হলে আমার যে স্ট্যাক আছে স্ট্যাক থেকে সিম্বলে যাবে। ঠিক আছে, তো রিডিউস হওয়ার পর আমার স্ট্যাক থেকে সিম্বলে যেতে হবে। তো তারপরে 0-তে যে আমি দেখব এফের কাজ কি। তো 0-তে এসে আমি দেখছি যে আমার এফের কাজ কি। আমার এফের কাজ হচ্ছে 5-এ শিফট করা। ঠিক আছে, ওকে। তো এখন 5-এ শিফট করা মানে হচ্ছে আমাকে 5 এখানে যেটা আছে আমি জাস্ট এটাকে কপি করব। ঠিক আছে, তো আমি হচ্ছে 5 নাম্বার স্টেটে যাচ্ছি। তো এখান থেকে আমার আসলো 5। তো এই 5টা আমার আসলো হচ্ছে এখান থেকে 5। দেন আমার যে নর্মাল কাজ আছে, নর্মাল কাজ কি? নর্মাল কাজ হচ্ছে আমার ইনপুটের যেটা আছে ইনপুটকে ফলো করা। এখন আমি 5 থেকে ইনপুটের এই যে মাল্টিপ্লিকেশন আছে ওইখানে যে দেখব আমার স্ট্যাকের 5-এর সাথে মাল্টিপ্লিকেশনের কাজটা কি। তো আমার স্ট্যাকের 5 এটা আর আমার মাল্টিপ্লিকেশন এটা। মাল্টিপ্লিকেশনের আমার কাজ হচ্ছে R4, তাহলে আমাকে রিডিউস 4 করতে হবে। তাহলে এখানে আমাকে করতে হবে R4। কারণ R4 কি? R4 হচ্ছে আমার এটা। তো এটাকে কপি করব, দেন এখানে পেস্ট। ওকে, দেন রিডিউস আমার প্রসিডিওর কী ছিল? একটা ভেরিয়েবল আমার কমছে, তাহলে আমি হচ্ছে একটা ভেরিয়েবলকে গায়েব করব। তো আমার 0 আমি রাখলাম, 5কে আমি গায়েব করে দিলাম। দেন এটাকে রিডিউস করে আমি এটাকে টি বানিয়ে ফেললাম। ওকে, তো টি হওয়ার পর আমার কাজ কি ছিল? আমার স্ট্যাকের 0 থেকে আমি টিতে যাব। 0 থেকে টিতে যে আমি খেয়াল করব যে আছে কি। ওকে, তো 0 থেকে আমি যাব টিতে, টিতে আমি দেখলাম যে 2। ওকে, তো আমি এখান থেকে 2 লিখব। 2টা আমার কোত্থেকে আসছে? 2টা আমার এখান থেকে আসছে। ওকে, ডান। দেন আমার যে নর্মাল কাজ, দেন আমার 2 থেকে আমি খেয়াল করব যে আমার মাল্টিপ্লিকেশনের কাজ কি। ওকে, তো 2 থেকে আমি এখন মাল্টিপ্লিকেশনে যাব। তো 2 থেকে মাল্টিপ্লিকেশনের কাজ হচ্ছে S7। ওকে, তাহলে এখন আমি এখানে কি করব? S7 করব। ওকে, S7 মানে হচ্ছে 0 2 7, দেন তারপরে $, দেন তারপরে এটা, দেন আইডি, আমার এটা এখানে চলে আসলো। দেন এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে স্ট্যাকের যে লাস্ট আছে এই লাস্টটা চেক করবে যে আইডিতে কাজ কি। যেহেতু আমার কোনো রিডিউস হয়নি, তো আমি হচ্ছে সিম্বলে হাত দিব না, শুধুমাত্র যখন রিডিউস হয় তখন আমি সিম্বলে হাত দিব। ওকে, তো 7 থেকে আমি আইডিতে যাব। ওকে, তো 7 থেকে আইডি এর কাজ হচ্ছে S3। ওকে, তো এখন আমি এখানে হচ্ছে S3 করব। তাহলে 0 2 7 3 আমার কোনো রিডিউস হয়নি, তাই আমি হচ্ছে সিম্বলে হাত দিব না, দেন আমি জাস্ট আইডিতে যাব। ওকে, এখন আমার কাজ কি? এখন আমার নর্মাল কাজ যে স্ট্যাকের যেটা লাস্টে আছে ও যখন $সাইনে থাকে তখন ও কী করবে? 3 থেকে $সাইন। ওকে, তো এখন আমি 3-তে যাব, 3 থেকে $সাইনে যাব। $সাইনে যাওয়ার পর দেখব কাজ কি? আমার হচ্ছে রিডিউস 5। ওকে, তো এখানে আমি করব হচ্ছে রিডিউস 5। এখন রিডিউস 5 মানে কি? রিডিউস 5 মানে হচ্ছে এফ থেকে যাবে আইডিতে। এফ থেকে আইডিতে, তো একটা ভেরিয়েবল, তাহলে একটা ভেরিয়েবল গায়েব হবে, 0 2 7 এটা গায়েব, দেন টি দেন 2, এটা হচ্ছে আমার এফ। ওকে, তো এফ হওয়ার পর আমি কি করব? এখন 7 থেকে আমি এফে যাব। ওকে, 7 থেকে এফে যাব, দেন আমি চেক করবো আমার কাজ কি। যেহেতু আমি রিডিউস করেছি, তো আমি এখন আমার সিম্বলকে কনসিডার করব। তো 7 থেকে এফে যাওয়ার পর আমি দেখব কাজ কি।
দেন আমি এখানে গেলাম হচ্ছে 7 থেকে এফ থেকে আমার 10। ওকে, তো আমি এখন এখান থেকে যাব হচ্ছে 10 আসছে এখান থেকে, দেন $সাইন। এখন আমার কাজ কি? আমার হচ্ছে নর্মাল কাজ, স্ট্যাক থেকে আমি চেক করব আমার 10 থেকে $সাইনে গেলে কাজ কি। ওকে, 10 থেকে $সাইন। ওকে, 10 থেকে $সাইনের কাজ হচ্ছে R3 করা। ওকে, তো এখন আমরা কি করব? R3 করব। এখন R3 মানে কি? R3 মানে হচ্ছে এটা, কপি। ওকে, তো এখন আমি কয়টা ভেরিয়েবল রিডিউস করছি? তিনটা ভেরিয়েবল যদি রিডিউস করি তাহলে আমার বাদ যাবে কয়টা? 1 2 3। ওকে, তাহলে এখানে আমার আসবে 0 থেকে $সাইন, দেন আমার কনভার্ট হবে টিতে, দেন আসবে $সাইন। ওকে, এখন আমার কাজ কি? নর্মাল স্ট্যাক থেকে। ওকে, আমার কি হচ্ছে? রিডিউস হয়েছে, মানে আমি হচ্ছে সিম্বলকে কনসিডার করব। তাহলে এখন আমি 0 থেকে টিতে যাব। ওকে, 0 থেকে টিতে যাওয়ার পর আমি দেখবো আমার কাজ কি? 0 থেকে টি থেকে যাওয়ার পর 2। তাহলে এখানে আমার আসবে হচ্ছে 2। ওকে, এখানে আমার 2 আসলো, 2 উপর থেকে, দেন আমার নর্মাল, দেন আমি 2 থেকে দেখবো $সাইনে গেলে কাজ কি। ওকে, 2 থেকে $সাইন, 2 থেকে $সাইন R2। ওকে, R2 কি? ওকে, আমার R2 হচ্ছে এটা। R2 ডান। দেন আমার কি? কনভার্ট হবে, দেন আমার একটা ভেরিয়েবল একটা গায়েব হবে, দেন 0 থেকে এটা যাবে ইতে। ঠিক আছে, দেন আমি কি করব? যেহেতু আমার রিডিউস হয়েছে, রিডিউস হওয়ার পর আমি এখন সিম্বলকে কনসিডার করব ই। দেন আমি 0 থেকে ইতে যেয়ে দেখবো কাজ কি। দেন 0 থেকে ইতে গেলাম, এর কাজ হচ্ছে 1। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 1। ওকে, আমার এখানে 1 এটা আসছে এখান থেকে। দেন আমার নর্মাল প্রসিডিওর, আমি এখন $সাইনে দেখবো 1 থেকে ডলারের কাজ কি। 1 থেকে ডলারের কাজ হচ্ছে অ্যাকসেপ্ট। তাহলে এখান থেকে আমি কি লিখবো? অ্যাকসেপ্ট। ডান।